জুলিয়ান আলভারেজ প্রথমে বল উইন করেন, এরপর বল দখলের লড়াইয়ে মোহাম্মদ সালাহ আলভারেজের পায়ে আঘাত করে ভারসাম্য হারিয়ে পড়ে যান। তবে এই ঘটনাকে ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। কিন্তু আর্জেন্টিনা হেটার্সরা সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দাবি তুলছেন মিশরকে ইচ্ছাকৃতভাবেই পেনাল্টি দেয়নি রেফারি। মিশরের পক্ষে পেনাল্টি না দিয়ে রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনার পর আর্জেন্টিনা সেই আক্রমণ চালিয়ে যায় এবং সেখান থেকে আসে ম্যাচের জয়সূচক গোল। সালার ফাউল ধরা হয়নি বলে মাঠেও উত্তেজনা দেখা দেয়। অন্যদিকে মিশরের একটি গোল ফাউলের কারণে বাতিল করা হয়। ভিএআর পর্যালোচনায় দেখা যায় গোলের আগে এনজো ফার্নান্দেজ পায়ে আঘাত করেছিলেন মোস্তফা জিকো। এরপরই রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত নেন। তবে বিতর্ক শেষ হয়নি। আর্জেন্টিনার দ্বিতীয় গোলের আগেও ডি বক্সে মিশরের এক খেলোয়াড়কে লাউতারো মার্তিনেজ ফেলে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় রেফারি কোনো সিদ্ধান্ত নেননি। ফলে মিশরের গোল বাতিল, পেনাল্টি না দেওয়া এবং আর্জেন্টিনার ফাউল এড়িয়ে যাওয়া, সব মিলিয়ে ম্যাচের রেফারিং নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।